আসসালামু আলাইকুম। বরাবরের মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে এক ছোট ভাই সে নিউ মার্কেটে যাবে, মূলত একটা ঘড়ি কিনবে, তার জন্যই বের হওয়া। তো দুপুরবেলা বের হলাম। আমি এখন আপনার কাঁটাবন সিগনালে আছি। কাঁটাবন সিগনালে অল্প জ্যাম আছে, যেহেতু বিকালবেলা তো সেই সময় একটু জ্যাম থাকে অল্প। তো ওইখান থেকে আমরা যাব হলো নীলক্ষেতে, যে কাঁটাবনের যে অ্যানিম্যাল মার্কেটটা আছে, এটার সামনে দিয়ে আমরা যে সামনে ইউটার্ন আছে, তো ইউটার্ন দিয়ে আমরা সোজা ভিতরের দিকে চলে যাব হাতের ডানে। তো এখান দিয়ে গেলে আমরা মূলত নীলক্ষেতের এটা পাবো, নীলক্ষেত মার্কেট। ওইখান থেকে তারপরে গাড়িটা পার্ক করে আমি দেন নিউ মার্কেটে যাব। তো যাই হোক, সাথে থাকেন এবং উপভোগ করেন ব্লগটা। Made it out alive, but I think I lost it. Said that I was fine, said it from my coffin. Remember how I died when you started walking? That's my life, that's my life. I put up a fight, taking all my earrings. Don't you know the vibe? Don't you know the feeling? You should spend the night, catch me on your ceiling. That's your prize, that's your prize. Well, Made it out alive, but I think I lost it. Said that I was fine, said it from my coffin. Remember how I died when you started walking? That's my life, that's my life. I put up a fight, taking all my earrings. Don't you know the vibe? Don't you know the feeling? You should spend the night, catch me on your ceiling. That's your prize, that's your prize. Well, অ্যাট লাস্ট চলে আসলাম নীলক্ষেত মূলত আপনার এইখানে সব বইগুলো এখানে পাওয়া যায়, পুরাতন নতুন সব বইগুলো পাওয়া যায়। তো সামনেই গাড়িটা রাখবো। তো সিকিউরিটি গার্ড আছে কিছু, যারা হলো আপনার ঘন্টা প্রতি 10 টাকা করে নেয়। রোডের পাশেই ওরা গাড়ি রাখা যায়, গাড়ি রেখে আপনি নিরিবিলি মার্কেটের ভিতরে যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আমি সেটাই করলাম। তো আমি আমার গাড়িটাকে রাখবো। আসলে ঢাকা শহরে রিক্সাগুলো আসলে মেন রোডে না থেকে ভিতরে গলি রোডগুলোয় থাকলে ভালো হয়। তাহলে আপনার এই যে রোড অর্ধেকই দখল করে রাখছে রিক্সাওয়ালাগুলো, তাহলে মেন রোডে বাস, সিএনজি এগুলো কীভাবে চলবে? এই কারণে মূলত জ্যামটা লেগে থাকে। তো যাই হোক, আমার বাইকটা আমি রেখে দেন তারপরে নিউ মার্কেটের দিকে গেলাম। তো এখানে দেখতেছেন ফুটপাতের বাইরের দোকান। তো যাই হোক, আমরা মার্কেটের ভিতরে গেলাম এবং ছোটো ভাই একটা ঘড়ি পছন্দ করলো এবং ঘড়িটা সে নিয়েও নিল। ঘড়িটা খুবই সুন্দর ছিল। এরপরে আমরা রাতে আমাদের মহল্লায় ফিরে এসে পিঠা খেলাম। তো পিঠা খুবই গরম, তো শীতের হালকা আমেজ আছে এখনও। তো তার সাথে পিঠাটা আসলে খুবই ভালো একটা মোমেন্ট। এবং সাথে আমার দুটো ছোটো ভাই ছিল, তো দুজনেই খুব মজা করে পিঠা খাচ্ছিল। এবং অ্যাট লাস্ট আমরা চা খেলাম। চাটা খুব মজা ছিল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ফলো ইট।